নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ। এই 2025 সালের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু আজকে অর্থাৎ 21শে জুন 2025 শনিবার উঠে এলো বিরাট বড় আপডেট। এছাড়াও বন্ধুরা, কোন কোন কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে আগে এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা ছাড়া হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানিয়ে দেওয়া হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। এছাড়াও কৃষকদের জন্য রয়েছে আরও বেশ কয়েকটি নতুন গুরুত্বপূর্ণ আপডেট, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা পাবেন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে সঠিক সময়ে সঠিক আপডেট দেওয়া হয়ে থাকে। চলুন বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকার ঘোষণা 21শে জুন 2025 শনিবার। কৃষকরা আমাদের সমাজের খুবই গুরুত্বপূর্ণ অংশ। তাদের পরিশ্রম আর ত্যাগের জন্যই আমরা রোজ খাবার পাই, কিন্তু অনেক সময় দেখা যায় তারা ঠিকমতো ফসলের দাম পান না আর জীবনে নানা সমস্যায় পড়েন। এই কারণেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের সাহায্য করার জন্য কৃষক বন্ধু প্রকল্প চালু করেছেন। এই প্রকল্প শুরু হয় 2019 সালের 1 জানুয়ারি থেকে। এই প্রকল্প অনেক কৃষকের জন্য খুব উপকারী হয়ে উঠেছে। এই প্রকল্পে শুরুতে কৃষকরা বছরে সর্বোচ্চ 5,000 টাকা এবং সর্বনিম্ন 2,000 টাকা পেতেন। পরে 2021 সালের 17 জুন সরকার এই টাকা বাড়িয়ে দেয়। নতুন সংস্করণ অনুযায়ী এই প্রকল্পের নামকরণ করা হয় কৃষক বন্ধু নতুন প্রকল্প। এখন যাদের জমি 1 একর বা তার বেশি তারা বছরে 10,000 টাকা করে পান। যাদের জমি 1 একরের কম তারা জমির পরিমাণ অনুযায়ী ন্যূনতম 4,000 টাকা করে পান। এই টাকা বছরে 2 কিস্তিতে দেওয়া হয়, একবার খরিফ মরশুমে যার সময় হলো এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস, আরেকবার রবি মরশুমে যার সময় হলো অক্টোবর থেকে মার্চ মাস। এই প্রকল্পে আরও একটি বড় সুবিধা আছে, যদি কোনো 18 থেকে 60 বছর বয়সী কৃষকের মৃত্যু হয় তাহলে তার পরিবার 2 লক্ষ টাকা পায়। আমন মরশুমে সারের কালোবাজারি রুখতে সক্রিয় প্রশাসন। প্রতি বছর আমন ধান চাষ শুরুর আগেই সার কেনা নিয়ে চাষিদের ভীষণ ভোগান্তি হয়। অনেক সময় কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিমভাবে সংকট তৈরি করে সারের দাম বাড়িয়ে দেয়। তারা সরকার নির্ধারিত দামের থেকে অনেক বেশি টাকা নেয়, যা চাষিদের পক্ষে মেটানো সম্ভব হয় না। এই সমস্যার যাতে পুনরাবৃত্তি না হয় সেই জন্য এবার শুরু থেকেই প্রশাসন সক্রিয় হয়েছে। প্রতিটি ব্লকে একটি করে বিশেষ কমিটি গঠন করা হচ্ছে। এই কমিটির সদস্যরা নিয়মিত ডিলারদের গুদামে গিয়ে পরিদর্শন করবেন, সেখানে কতটা সার মজুদ আছে, কতটা বিক্রি হয়েছে, এই সমস্ত তথ্য প্রতিদিন জেলা প্রশাসনের কাছে পাঠানো হবে। সরকারি নির্দেশ অনুযায়ী কোনো ডিলার বা দোকানদার রসিদ ছাড়া সার বিক্রি করতে পারবে না। কৃষকদের আঙুলের ছাপ দিয়ে সার কিনতে হবে, যাতে কারা সার কিনছেন ও কতটা কিনছেন তা স্পষ্ট থাকে। পূর্ব বর্ধমান জেলার জেলাশাসক আয়েশা রানী স্পষ্ট করে দিয়েছেন, যদি কোথাও সারের দাম বেশি নেওয়া হয় বা রসিদ না দেওয়া হয় তাহলে প্রশাসন কড়া ব্যবস্থা নেবে। এদিকে কৃষি অফিস থেকে জানিয়েছে, সাম্প্রতিক বৃষ্টির ফলে এখন জেলায় বীজতলা তৈরির কাজ পুরোদমে শুরু হয়েছে।
কিছুদিন পরেই জমি তৈরি হবে, তার আগেই অনেক কৃষক সার কিনে রাখতে চাইছেন। গলসির কৃষক শ্রীরাম পাত্র জানিয়েছেন, বিগত 5 বছরে সার ও কীটনাশকের দাম অনেক বেড়ে গেছে। তার উপর যদি কালোবাজারি হয় তাহলে চাষিদের অবস্থা আরও খারাপ হবে। তিনি বলেন, গত বছর আলু চাষের সময় প্রশাসনের সক্রিয় ভূমিকার কারণে কালোবাজারি হয়নি। এবার ধান চাষের সময়ও সেই ধরনের ব্যবস্থা হলে চাষিরা অনেকটাই স্বস্তি পাবেন। আরেক কৃষক সিরাজুল শেখ বলেন, চাষের সব খরচ বেড়ে গেছে। ডিজেল, ট্রাক্টর ভাড়া, মজুরি, বীজ সব কিছুই বেশি দাম। তার উপর যদি সারও বেশি দামে কিনতে হয় তাহলে লাভ তো দূরের কথা, অনেক সময় খরচেই উঠে আসে না। উপরন্তু বন্যার মতো প্রাকৃতিক বিপর্যয় হলে ফসলের অনেকটাই নষ্ট হয়ে যায়। তবে কৃষি দপ্তরের দাবি, ধান চাষের জন্য যে পরিমাণ সার দরকার তা যথেষ্ট পরিমাণে মজুত আছে, কালোবাজারির কোনো সুযোগ নেই। তবুও যদি কেউ নিয়ম ভাঙে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে, প্রয়োজনে লাইসেন্সও বাতিল করা হবে। জেলাশাসক আরও জানান, কৃষি দপ্তরের সঙ্গে খুব শীঘ্রই বৈঠক হবে, যেখানে সার বন্টনের ওপর নজরদারি আরও জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। শেষ কথা, চাষিরা যাতে নির্ধারিত দামে সহজে সার কিনতে পারেন এবং কেউ যেন তাদের ঠকাতে না পারে, সেই জন্য প্রশাসন কঠোর নজরদারিতে থাকছে। এবার চাষিরা একটু স্বস্তিতে আমনের মাঠে নামতে পারবেন। রাজ্যের লক্ষ লক্ষ কৃষক এখন অপেক্ষা করছেন কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকার জন্য, কিন্তু এখনও পর্যন্ত কারো অ্যাকাউন্টে টাকা জমা পড়েনি। তাই কৃষকদের মুখে ঘুরে বেড়াচ্ছে একটাই প্রশ্ন, এই বছর টাকা কবে দেবে সরকার? নিয়ম অনুযায়ী প্রতি বছর এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে প্রথম কিস্তির টাকা দেওয়া হয়, কিন্তু 2025 সালে জুন মাসের অর্ধেক সময় পেরিয়ে গেলেও সরকার এখনও নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করেনি। আগের বছরের রেকর্ড ঘেঁটে দেখা যাচ্ছে 2021 সালে টাকা দিয়েছিল 17 জুন, 2022 সালে 27 জুন, 2023 সালে পঞ্চায়েত ভোটের আগে 26 এপ্রিল, আর 2024 সালে দেওয়া হয়েছিল 12 জুন। এই পরিসংখ্যান দেখে অনেকেই আশাবাদী ছিলেন যে এবারও জুনের মধ্যে টাকা আসবে। তবে এখনও পর্যন্ত কিছু ঘোষণা না হওয়ায় কৃষকদের মনে উদ্বেগ বাড়ছে। সরকারি সূত্র বলছে, চলতি বছরও টাকা পাঠানোর প্রস্তুতি চলছে পুরোদমে। ব্লক অফিসের কর্মীদের কথায় খুব শীঘ্রই সুখবর আসবে। কৃষকদের শুধু একটু ধৈর্য ধরতে হবে। আবার একাধিক সরকারি সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী 25 জুনের মধ্যে টাকা পাঠানোর অফিসিয়ালি কাজ শুরু হতে পারে। যদি সব কিছু ঠিকঠাক চলে তাহলে 28 জুনের মধ্যেই টাকা কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছে যেতে পারে। অনেক আধিকারিকরা জানিয়েছেন, যে কোনো সময় সরকার এই বিষয়ে ঘোষণা করে দিতে পারে এবং সঙ্গে সঙ্গেই সংবাদ মাধ্যমও তা জানানো হবে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া, দক্ষিণ ও উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম এবং পুরুলিয়া এই জেলাগুলিতে প্রথম দিকে টাকা পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, এই দেরির কারণ কি? মূলত দেখা যাচ্ছে বহু কৃষকের আধার কার্ড এখনও প্রকল্পের সঙ্গে লিঙ্ক করা হয়নি। এই কারণে সরকার টাকা পাঠাতে পারছে না। রাজ্যের প্রতিটি ব্লক ও পঞ্চায়েত অফিসে একটি তালিকা পাঠানো হয়েছে, যেখানে দেখা যাচ্ছে কার আধার লিঙ্ক রয়েছে আর কারটা এখনও বাকি রয়েছে। যাদের আধার লিঙ্ক হয়নি তাদের অবিলম্বে কৃষি বা পঞ্চায়েত অফিসে গিয়ে আধার লিঙ্ক করিয়ে নিতে বলা হয়েছে, কারণ আধার লিঙ্ক না থাকলে টাকা আসবে না। এটা এবার সরকার খুব কড়াভাবে দেখছে। আর একদল কৃষক আছেন যারা দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে নতুন করে আবেদন করেছিলেন, তাদের অনেকের কাগজপত্র ভুল বা ঘাটতি ছিল, সেই কারণে এখন যাচাই বাছাই চলছে, ফলে তাদের টাকা কিছুটা দেরিতে আসতে পারে। সব মিলিয়ে বলা যায়, কৃষকদের অপেক্ষা খুব শীঘ্রই শেষ হতে চলেছে। টাকা কবে আসবে তা জানতে চোখ রাখতে হবে সরকারি ঘোষণা আর নিজের আধার লিঙ্কিংয়ের ওপর। আধার যদি ঠিক থাকে তাহলে চিন্তার কিছু নেই। সরকারের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী টাকা ঠিক সময়ই হাতে পৌঁছে যাবে। কৃষক বন্ধু প্রকল্পের গুরুত্বপূর্ণ আপডেট।
প্রত্যেক কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি করতে হবে। কৃষক বন্ধু প্রকল্পের অধীনে প্রত্যেক কৃষককে নিজের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার ও কেওয়াইসি আপডেট আছে কিনা তা নিজে গিয়ে ব্যাংকে যাচাই করে নিতে হবে। পূর্বের অভিজ্ঞতা বলছে শুধু এই দুটি কারণে বহু কৃষকের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পে টাকা জমা হয়নি। যদি কারো ব্যাংক অ্যাকাউন্টে আধার লিঙ্ক না থাকে বা কেওয়াইসি সম্পূর্ণ না হয় তাহলে সেই নাম টাকা পাওয়া তালিকা থেকে বাদ পড়ে যেতে পারে। তাই আর দেরি নয়, জমি যেমন নিজের তেমনি ব্যাংকের তথ্য নিজের হাতে ঠিক করুন। তাহলেই সময় মতো মিলবে সরকারি সহায়তা। ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি করার জন্য ব্যাংকে থেকে একটি ফর্ম সংগ্রহ করতে হবে এবং সেটি ভালোভাবে পূরণ করে তার সাথে আধার কার্ডের জেরক্স, প্যান কার্ডের জেরক্স ও ব্যাংকের পাসবইয়ের জেরক্স জমা করতে হবে। জমা করার 24 ঘন্টার মধ্যেই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট হয়ে যাবে। তাই আর দেরি না করে এখনই ব্যাংকে গিয়ে এই কাজটি করে নিন। কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস কিভাবে দেখতে পারবো? এই মুহূর্তে কৃষক বন্ধু নতুন প্রকল্পের অনলাইন স্ট্যাটাস দেখার সুবিধা বন্ধ রয়েছে। অনেক কৃষক বারবার চেষ্টা করেও পেমেন্টের বর্তমান অবস্থা জানতে পারছেন না। ওয়েবসাইটে ঢুকলে স্ট্যাটাস দেখার অপশান দেখা গেলেও সেখানে কোনো তথ্য আপডেট হচ্ছে না। এমন পরিস্থিতিতে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে যাদের জরুরি দরকার তারা যেন নিকটবর্তী কৃষি অফিসে গিয়ে যোগাযোগ করেন। সঙ্গে নিতে হবে আধার কার্ড, ভোটার কার্ড, রেজিস্টার মোবাইল নাম্বার, কেবিআইডি নম্বর এবং নতুনদের জন্য অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার। কৃষি আধিকারিকরা স্ট্যাটাস দেখিয়ে দেবেন এবং যদি কোনো সমস্যা থেকে থাকে তার সমাধানের পথও বলে দেবেন। তবে কৃষি দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই এই সমস্যাটি ঠিক হয়ে যাবে। কোন কৃষকদের আগে 5,000 ও 2,000 টাকা দেওয়া হবে? গত বছরের অভিজ্ঞতা থেকে দেখা গেছে পুরনো উপভোক্তাদের যারা আগে থেকে কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত ছিলেন তাদের ক্ষেত্রে টাকা দেওয়ার প্রক্রিয়া তুলনামূলকভাবে সহজ ছিল। অর্থাৎ পুরনো কৃষকদের আগে টাকা দেওয়া হয়েছিল, নতুন কৃষকদের টাকা আসতে একটু সময় লেগেছিল। পুরনো কৃষকদের ক্ষেত্রে প্রথমে এডিএ আপলোডেড আসার পরেই সরাসরি চলে এসেছিল অ্যাকাউন্ট ভ্যালিড এবং তারপরে কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছিল। কিন্তু নতুন উপভোক্তাদের ক্ষেত্রে সেই প্রক্রিয়াটা একটু ধাপে ধাপে হয়েছিল। প্রথমে এডিএ আপলোডেড, তারপরে ডিডিএ অ্যাপ্রুভ, তারপরে অ্যাকাউন্ট ভ্যালিড এবং তারপরে টাকা চলে আসে ব্যাংক অ্যাকাউন্টে। সূত্র অনুযায়ী 2025 সালের প্রথম কিস্তির ক্ষেত্রেও একই নিয়ম অনুসরণ করে টাকা পাঠানো হতে পারে। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি মনে করে সাবস্ক্রাইব করে নিন এবং সকলের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে সকলেই এই আপডেটটি সবার আগে পেয়ে যায়। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।